হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সকলেই সুস্থ এবং ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর এখন বাজে সকাল 7:30। সোনা তো স্কুল চলে গেল, ওর ভ্যানটা প্রায় 7:05-এর দিকে আসে। তো ওকে পাঠিয়ে নিয়ে এবার আমি আর মনা দুজনে কফি খেয়ে নিই, তারপর বাকি কাজগুলো তো আর সারাদিনের আছেই। তো এই যে সকাল সকালেই কিন্তু আমরা দুইজনই 2 কাপ কফি নিয়ে বসে গেলাম গল্প করতে। আর আমরা যখন মা ছেলে বাড়িতে থাকি তখন কিন্তু খুব জমিয়ে গল্প করি, কারণ আমিও যেহেতু বাইরে তেমন একটা যাই না, আর মনারও কোনো মানে এরকম কোনো একটা ফ্রেন্ড নাই। তো আমরা মা ছেলে কিন্তু ফ্রেন্ডের মতো থাকি, খুব গল্প ধামালি মস্তি করতে থাকি আর কি। আর আজকে ওর 10টার থেকে ক্লাস আছে, তাই বলে একটু সকালে বসে বসে কফিটা খেয়ে একটু গল্প করারও টাইম পেয়েছি। অন্যদিন তো তাড়াতাড়ি চলে যায়। তো দেখো, ও চলে গেল, এবার বাকি ওকে ব্রেকফাস্টটাও বানিয়ে দিয়েছি, এর মধ্যে টুকিটাকি যা কাজ ছিল সেগুলো সেরে আসলাম। আর এবার গাছগুলোকে একটু যত্ন করে নিই। এই গাছটা কিন্তু পাতাগুলো লাল লাল হয়ে একদম ঝরে গেছিলো, ভাবছিলাম যে এটা বাঁচবে না, তারপর একটু কেটে কুটে যত্ন করে নিলাম। তো বেশ ভালোই কিন্তু গাছটা পাতাপত্র বের হয়েছে। তো দেখো, যত্ন করলে সব জিনিসই কিন্তু ভালোই ফল দেয়। আর ওইবার কলেজ চলে গেল, তারপর আমি কিন্তু বাকি কাজগুলো সেরে এসে এইবার বসে পড়লাম সকাল সকালে বগুড়ি আচার বানাবো বলে। কারণ অনেক দিন থেকে আনা ছিল বগুড়িগুলো, তো আমার সময় হয়ে উঠছিল না আর কি। আচার বানাতে বলেছিল দাদা। তো আমি তো সারাদিন কত বিজি থাকি তোমরা জানো, কারণ সোনাকে নিয়ে সে ক্লাস দুবেলা যেতে হয়, তো সময় হয়ে ওঠে না। তারপর বাকি একা হাতে সব কাজগুলো করতে হয়, তো রান্না বাড়া, কাপড় কাচা, তো জানে সংসারের কাজ যেগুলো থাকে আর কি। তো অনেক দিন থেকে দাদা বলছে রোজ রোজ বলে যায়, আমি আর বানাতে ভুলে যাই, আর যখন মনেও থাকে আর শরীরে দেয় না আর কি সারাদিন কাজ করার পর। তো আজকে যদি না বানাই তবে কিন্তু দাদা এসে এমন কথা শোনাবে, কারণ আমি আবার ভুলে যাওয়া রোগটা একটু আমার বেশি। জিনিসগুলো রেখে দিই, তারপর না একদমই ভুলে যায় আর নষ্ট হয়ে যায়, তারপর ফেলে দিতে হয়। আর দাদা যেদিন রান্না করে ঢুকবে, যদি কোনো কিছু হাতে পায় তো তারপর তো কি বলবো, আর এমন কথা শোনাবে। তো যাই হোক, আর অ্যাকচুয়ালি কিন্তু অনেকটা ভালোও কিন্তু দাদা, আমাকে তেমন কিছু বকাবকি মানে করে না, মানে টুকিটাকি কথা শোনায় আর কি। তো সেই কথাগুলো আমার শুনতে ইচ্ছে নেই, তো যার জন্য আজকে সকাল সকালই বগুড়ি আচারগুলো বানিয়ে নিই। তো কিভাবে বানাই তোমাদের সঙ্গেও ভাবলাম একটু শেয়ার করি। আর কথা তো শোনাবি, বলো এত জিনিসের দাম, এত কষ্ট করে সারাদিন সে খেটে টেটে জিনিসগুলো এত দাম দিয়ে কিনে এনে তারপরে যদি ফেলে দিই তো স্বাভাবিক কথা। তো এতটুকু তো সহ্য করতেই হবে। তাছাড়া আমাকে যে তেমন কিছু বকাবকি করে সেসব কিন্তু একদমই করে না, কারণ আমি কিন্তু অনেক ভাগ্যগুণে হয়তো পেয়েছি এমন একটা মানুষ। আর যদি অন্য সংসারে পড়তাম তবে যে আমার যে কী হতো। তো দেখো বন্ধুরা, যে ছেলের সঙ্গে ধামালি ফুর্তি করে ফ্রেন্ডের মতো থাকি বলে যে ও আমাকে মানে না, তেমন একটা না। কারণ যখন শাসনের দরকার তখন শাসন করি, আর যখন ধামালি ফুর্তি করার সময় তখন ধামালি ফুর্তি করি। যেহেতু ওর পাপা একদমই বাড়িতে থাকে না, ওর পাপাকে একটু ভয়ও পায়। তবে ওর পাপাকে ভয় পায় মানে কি, ও কিন্তু আজ পর্যন্ত মানে ওদেরকে একটা ধমকি পর্যন্ত দিয়ে দেখেনি। আর মারা তো দূরেই থাক, আমি ওদেরকে ধমকিও দিই, মারিও। এখনও যে এত বড় হয়ে গেছে, এখনও কিন্তু আমি মানে যদি কোনো কিছু ভুল করে থাকে, বা ভুল বলতে কি, পড়াশোনা করে না, কথা বলতে থাকে, বা ফোনটা দেখছে বা টিভিটা দেখছে, সময় মতো বসলো না পড়তে, তখন কিন্তু আমি এখনও ওকে মারি। তো তারপরে কিন্তু ও আমার মুখের উপরে কোনো কথা বলার সাহস নেই। তো ততটুক মানে ভয়টা রেখেই আমি বাকি ধামালি ফুর্তিগুলো ওদের সাথে করি। তো প্রত্যেকেই আমরা মাদের কিন্তু সেটাই দরকার, যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায় তাদের সাথে কিন্তু আমরা একটা ফ্রেন্ডলি রিলেশন রাখাটা খুবই দরকার, যাতে করে ওদের মানে যখন বড় হয়ে যায় কি হয়, অনেক কথা থাকে যেগুলো আর কি কারোর সঙ্গেও শেয়ার করতে পারে না। আর যখন বাড়িতেও খুব একটা স্টিক করে রাখা হয় ওদেরকে, তখন কিন্তু ওরা সেই কথাগুলো বলতে না পেরে তারপর কি হয়, ডিপ্রেশনে চলে যায়। আর তখনই কিন্তু এমন কিছু একটা ভুল করে বসে যেটা নাকি আর কোনো দিনও শুধরানো মানে খুবই একটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। তো সেজন্য যতটুকু পারি আমরা মায়েরা খুব ফ্রেন্ডলি থাকার চেষ্টা করতে হয়।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার কথা বলতে বলতে আমার আচারটাও হয়ে গেছে। আর আমার কিন্তু এবার জিভের জল সামলাতে পারছি না, জিভের জল যেমন পড়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, এবার ঠান্ডা হয়ে গেছে, এবার একটা কাচের বয়মে আমি ঢুকিয়ে রেখে দেবো। আর কাচের বয়মে রাখলে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত নষ্ট হয় না, ভালো থাকে। আর মাঝে মধ্যে এখন যেহেতু বৃষ্টির সিজন আর কি, তো মাঝে মধ্যে একটু যদি রোদ্রুতে দেওয়া হয় তবে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো যাই হোক, এবার আমি একটু খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। বাটিতে রাখা আছে, আমার জন্য বাটিতে রেখে নিয়ে এবার এগুলো ঢুকিয়ে রেখে দেবো। তো খুব টেস্টি হয়েছে। তোমরা কে কে ভালোবাসো বগুড়ি আচার খেতে? আমাদের এখানে বগুড়ি বলে, বা বড়ই বা কুল বলতে পারো, অনেক জায়গায় আলাদা আলাদা বলে আর কি। তো যদি ভালো লেগেছে আমার আজকের এই বগুড়ি আচার বানানোটা, আর কে কে তোমরা ভালোবাসো অবশ্যই কমেন্ট করো, তাড়াতাড়ি করে কমেন্ট করো কার কার ফেভারিট। তো আজকে এখানে রাখলাম, আবার দেখা হচ্ছে কাল সকাল 10টা থেকে।